بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা কাদের মোল্লা মাওলানা নিজামী প্রভুর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য শহীদ মুজাহিদ মীর কাসেম আলী কামরুজ্জামান মাওলানা নিজামী শহীদ মুজাহিদ মীর কাসেম আলী কামরুজ্জামান মাওলানা নিজামী সেই মিছিলের সাথী অনন্য আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও বরত একদিন আসবে জানি মিনতি তোমার কাছে চির সুখের সে মরণ আমায় দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও বলবল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা গুনাহগার বান্দা মাগরিবের নামাজের পরে রব্বুল আলামিন বামন মুরুদ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার নিকটে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা আপনি মাফ করে দিন রব্বুল আলামিন तमाम দুনিয়ার মাঝে নিতে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত চাই তোমায় দিয়েছেন মেহেরবানি করে সকলের রূহের আরওয়াহ পাকে আপনি সওয়াবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করলেন মেহেরবানি করে তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন রব্বুল আলামিন এই যুবক বিভাগের কমিটির সভাপতি মোহাম্মদ রব্বুল আলামিন ইয়ামিন হোসেন এবং মোহাম্মদ শরীফুল ইসলামকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন রব্বুল আলামিন সকল যুবককে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله বাংলাদেশ যুব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা আমানুল্লাহ দেওয়ান আমার প্রিয় নানা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা শাখা প্রধান আলোচক হিসেবে আছেন মাওলানা মুহাম্মদ ওয়ালিউল্লাহ কাসেমি আজকে
আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাফেজ মাওলানা ইয়াহিয়া তাকিব, আল্লাহ রাব্বুল আলামিন তারা এই গোলামকে পবিত্র কোরআনে কারীমের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। আমার পাশে বসা আছেন আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা নুরুল ইসলাম বুলুর, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত ভাইরা, আজকের আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত মুসলমানের গুণাবলী। আমরা তো সকলেই বলি যে আমরা মুসলমান। আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই তাহলে 10টা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। প্রথম নাম্বার হচ্ছে আমাদেরকে সহিহ নিয়াত করতে হবে। প্রত্যেকটা কাজে, যে কাজে আমরা করতে চাই না কেন, সকল কাজে আমাদেরকে সহিহ নিয়াত করতে হবে। 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ঈমান আনতে হবে। 3 নাম্বার গুণ আমাদেরকে ত্যাগ এবং কোরবান করতে হবে। 4 নাম্বার গুণ ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যেন কায়েম হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। 5 নাম্বার গুণ হচ্ছে দাওয়াতি কাজ করতে হবে। 6 নাম্বার গুণ তাকওয়া নীতি অর্জন করতে হবে। 7 নাম্বার গুণ ইসলামী আন্দোলন আমাদেরকে করতে হবে। 8 নাম্বার আমাদেরকে তওবা করতে হবে। 9 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে হবে এবং সর্বশেষ হচ্ছে শাহাদাতের আকাঙ্ক্ষা আমাদের মনে থাকতে হবে। আসেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা কিছু কথা বলার প্রতিক্রিয়া করব। বলছি আল্লাহুম্মা আমিন। প্রকৃত মুসলমানের গুণাবলী হচ্ছে প্রথম নম্বরে সহিহ নিয়াত তাকে করতে হবে প্রত্যেকটি কাজে। কারণ সহিহ নিয়াত এমন একটা বিষয়, কোন ব্যক্তি যদি কাজ করার জন্য সহিহ নিয়াত করে তাহলে অলরেডি তার কাজটা অর্ধেক সম্পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলছেন, সহিহ নিয়াত সম্পর্কে বলছেন সূরাতুল বায়িনা 30 নম্বর পারা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা'a ওয়া ইউকিমুস-সালাতা ওয়া ইউ'তুয-যাকাত وذلك دين القيمة। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। কেমন করে ইবাদত করবে? মুখলিসিনা, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। লাহুদ-দ্বীন, হুনাফা, আনুগত্যের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়া ইউকিমুস-সালাত, তোমরা নামাজ কায়েম করবে। ওয়া ইউতুয-যাকাত, এবং যাকাত প্রদান করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এইটাই হচ্ছে পরিপূর্ণ দিন, এইটাই হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আয়াতের ব্যাখ্যায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেন, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ইবাদত একনিষ্ঠভাবে একগ্রতার সঙ্গে সহিহ নিয়তের সঙ্গে বান্দাদেরকে করতে বলেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ নিয়ত সম্পর্কে আরো বলেন, সহিহ নিয়ত একনিষ্ঠভাবে তোমাকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 207 নম্বর আয়াতের মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অপরদিকে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় দিয়া দেয়। এমন বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন, যদি তুমি নিজের জীবনটাও দিয়ে দাও তাহলে সন্তুষ্ট হতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন।
সহিয়াতের সঙ্গে নিজের জীবনকে মিলিয়ে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছেন আনওয়ার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات رواه البخاري হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজে নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে একজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে বললেন দ্বীনের কিছু কাজ করার জন্য। ওই ব্যক্তি মক্কা থেকে মদিনায় হিজরত করল, কিন্তু ওই ব্যক্তির নিয়ত ছিল দ্বীনের কাজ নয়, ওই ব্যক্তির নিয়ত ছিল একজন মহিলাকে বিবাহ করা। সাহাবীরা এই কথা জানতে পারলেন যে ওই ব্যক্তি দ্বীনের কাজ করার জন্য হিজরত করে নাই, বরং সে একজন মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে এই কথা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টির জন্য হিজরত করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইটা ওইভাবেই গ্রহণ করবেন। এবং কোন ব্যক্তি যদি কোন মহিলাকে বিবাহ করার জন্য অথবা দুনিয়া হাসিলের জন্য কোন জায়গা থেকে হিজরত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটা ওইভাবেই গ্রহণ করবেন। এছাড়াও বনী ইসরাঈলের এক ঘটনা যদি আমরা বলি নিয়ত সম্পর্কে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। বনী ইসরাঈলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিলেন, একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। একদিন তার কওমের লোকেরা তার কাছে চলে আসলো এবং তাকে বলল, ও আল্লাহওয়ালা ব্যক্তি, ও বুজুর্গ ব্যক্তি, আপনার এই কওমের ভিতরে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে একটা গাছের পূজা করতেছে। আবেদ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি রেগে গেলেন এবং বললেন, তোমরা চলে যাও, আমি এখনই বের হব এবং ওই গাছটিকে আমি কেটে ফেলব। আল্লাহওয়ালা ব্যক্তি এবার রওনা হয়ে গেলেন একটা কুড়াল হাতে নিয়ে। প্রতিমধ্যে যখন যাচ্ছিলেন আল্লাহওয়ালা ব্যক্তি, শয়তান একজন বড় বুজুর্গের বেশে আল্লাহওয়ালা ব্যক্তির সামনে হাজির হলো। আল্লাহওয়ালা ব্যক্তিকে শয়তান বলল, আপনি কোথায় যান? আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, আমি ওই গাছটি কাটার জন্য যাচ্ছি, যে গাছটির ইবাদত করতেছে মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে। শয়তান এবার বলল, আপনি ওই গাছটি কাটতে পারবেন না। যদি আপনি ওই গাছটি কাটতে চান, তাহলে আমার সঙ্গে আপনাকে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তি রাজি হয়ে গেলেন। এবার শয়তান এবং আল্লাহওয়ালা ব্যক্তি যুদ্ধ করলেন, লড়াই করলেন। আল্লাহওয়ালা ব্যক্তি জয়যুক্ত হলেন। এবার শয়তান আল্লাহওয়ালা ব্যক্তিকে শর্ত দিল, আপনি যদি ওই গাছটা না কাটেন, তাহলে প্রত্যেক দিন আপনাকে আমি 2 টাকা করে 2টা দিনার দিব। আল্লাহওয়ালা ব্যক্তি রাজি হয়ে গেলেন, আর গাছটি কাটতে গেলেন না। প্রথম দিন শয়তান আল্লাহওয়ালা ব্যক্তিকে 2টা দিনার দিল, 2 টাকা দিল। দ্বিতীয় দিন শয়তান আল্লাহওয়ালা ব্যক্তিকে 2টা টাকা দিল, 2টা দিনার দিল। কিন্তু তৃতীয় দিন গিয়ে শয়তান আর আল্লাহওয়ালা ব্যক্তিকে 2 টাকা দিল না, 2টা দিনার দিল না। আল্লাহওয়ালা ব্যক্তি এবার রেগে গেলেন। আবার তিনি কুড়ালটা হাতে নিলেন, হাতে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন গাছটি কাটার জন্য। প্রতিমধ্যে শয়তানের সঙ্গে আল্লাহওয়ালা ব্যক্তির দেখা হলো। শয়তান এবার বলতেছে, আপনি গাছটি কাটতে পারবেন না, গাছটি যদি কাটতে চান তাহলে আবারও আমার সঙ্গে আপনাকে লড়াই করতে হবে। আল্লাহওয়ালা ব্যক্তি রাজি হয়ে গেলেন। এবার শয়তান এবং আল্লাহওয়ালা ব্যক্তি লড়াই করলেন। লড়াই করার পরে এক পর্যায়ে দেখা গেল আল্লাহওয়ালা ব্যক্তি হেরে গেলেন এবং শয়তান জিতে গেল। আল্লাহওয়ালা ব্যক্তি এবার শয়তানকে প্রশ্ন করতেছে, প্রথমবার আমি জিতে গেলাম, কিন্তু দ্বিতীয়বার তুমি জিতে গেলে কেন? শয়তান এবার উত্তর দিচ্ছে, প্রথমবার আপনি কাজটা করেছেন, গাছটি কাটতে গিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, কিন্তু দ্বিতীয়বার আপনি গাছটি কাটতে গিয়েছেন, আপনি 2টা দিনার পাননি, 2 টাকা পাননি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল। অল্প আমলে ইবাদতের জন্য যথেষ্ট হইবে, যদি সেই আমলটা ঘনিষ্ঠ হয়, যদি সেই আমলটা সহিয়াতের সঙ্গে হয়।
এখান থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটা কাজে আমাদেরকে করতে হবে সহনিয়তের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে। 2 নম্বরে প্রকৃত মুসলমানের গুণাবলী হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল আসর 30 নম্বর পারা 3 নম্বর আয়াতের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকলেই ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছেন, অপরকে সৎ কাজের উপদেশ দিয়েছে এবং অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ব্যতীত তারা ছাড়া পৃথিবীর মধ্যে যারাই রয়েছে সকলেই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদের সম্পর্কে আরো বলছেন আমাদের যে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। তিনি আরো বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তো মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। ঈমান আনার পরে এই বিষয়ে তারা কোনো সন্দেহ পোষণ করে না এবং তাদের জীবন এবং সম্পদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করেন। তারাই সত্যনিষ্ঠ এবং তারাই সফলকাম, তারাই সত্যের পথে রয়েছে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসীরের মধ্যে রয়েছে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবীদেরকে হাদিয়া দিলেন এবং তার সামনে আরো কিছু সাহাবী ছিলেন, তিনি ওই সাহাবীদেরকে হাদিয়া দিলেন না, পয়সা দিলেন না। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি অমুক সাহাবীকে হাদিয়া দিলেন কিন্তু অমুক সাহাবীকে হাদিয়া দিলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেই সাহাবীদেরকে হাদিয়া দিলাম ওই সাহাবীদের ঈমান বড়ই দুর্বল। যদি আমি ওই সাহাবীদেরকে হাদিয়া না দেই তাহলে তারা ইসলাম থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে। আর আমি যে সাহাবীদেরকে হাদিয়া দেই নাই ওই সাহাবীদের ঈমান বড়ই মজবুত। আমি যদি ওদেরকে হাদিয়া না দেই তবুও তারা ইসলামের উপর, কোরআনের উপর দৃঢ় থাকবে, কায়েম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে আরো বলেন সূরাতুন নিসা 5 নম্বর 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করেন এবং যারা কুফর করেছে তারা শয়তানের পথে লড়াই করে, তারা তাগুতের পথে লড়াই করেন। আর তোমরা শয়তানের সাথীদের বিরুদ্ধে লড়াই করো, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো এবং জেনে রাখো শয়তানের ঢাল, শয়তানের অস্ত্র বড়ই দুর্বল। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুমিন হতে পারবে
যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা পছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য তাও পছন্দ করো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। 3 নম্বর বিষয়, যদি আপনি প্রকৃত মুসলমান হতে চান তাহলে ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনাকে ত্যাগ এবং কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। অপরদিকে মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর বড়ই মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরাতুল ইমরান 3 নম্বর পারা 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি এমনিতেই জান্নাতের মধ্যে চলে যাবে নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নাই তোমাদের মধ্যে কারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ধৈর্য ধারণ করেছে। ইয়াদের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে রয়েছে, সাহাবীরা দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, সাহাবীরা দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছেন, তারা দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তাদেরকে জান্নাত দান করেছেন। আর আপনি শুধু মসজিদের কোনায় বসে বসে তাসবিহ খেলবেন আর আজীবন চিল্লা দিয়ে বেড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে জান্নাত দেবে না। জান্নাত যদি পেতে হয় আপনার মনে কমপক্ষে হলেও দ্বীন কায়েমের আপনার মনে আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি আপনার মনে দ্বীন কায়েমের আকাঙ্ক্ষা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাহলেই আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 155 নম্বর আয়াতের মধ্যে যে আপনাকে দ্বীনের জন্য ত্যাগ এবং কুরবান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জন্যই বলছেন, ওয়ালা নাকুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই ভয়, বিপদ, ক্ষুধা, জান এবং মালের ক্ষতি এবং আয় কমিয়ে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে তোমরা জান্নাতের সুখবর দাও। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر رواه مسلم। حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানার মতো এবং কাফেরের জন্য জান্নাতের আরামায়েশের মতো। 4 নাম্বার, যদি আপনি প্রকৃত মুসলমান হতে চান 4 নম্বরে আপনার ভিতরে গুণ থাকতে হবে। ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যেন কায়েম হয় এই চেষ্টা আপনাকে করতে হবে, অর্থাৎ ইসলামের রাজনীতির সঙ্গে আপনাকে জড়িত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন কোরআনে কারীমের মধ্যে, তোমাদেরকে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হবে। এই সম্পর্কে তিনি বলেন সূরাতুল হজ 17 নম্বর পারা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ওই সকল ব্যক্তি যাদেরকে যদি আমি পৃথিবীর ক্ষমতা দেয়া দেই তাহলে তারা প্রথম নম্বরে কাজ করবে
সালাত তারা নামাজ কায়েম করবে ওয়া আতাউস যাকাত এবং তারা যাকাত আদায় করবে ওয়া আমারু বিল মারুফ এবং তারা সৎ কাজের আদায় দেবে ওয়া নাহাউ আনিল মুনকার এবং যারা অসৎ কাজ নিষেধ করবে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আর আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ের সকল পরিমাপ বলেন সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যায় হযরত সুরাইল ইবনে কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেন দ্বারা যেমন নেতাকে বোঝানো হয়েছে তেমনই করে এই আয়াত দ্বারা জনগণকে বোঝানো হয়েছে। হযরত সুরাইল ইবনে কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি বোঝাতে যাচ্ছেন জনগণ যেন ইসলামী রাজনীতি থেকে স্থাপিত হয়। আর ইসলামী রাজনীতি করতে গেলে অবশ্যই কোরআন কারীমের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরাতুন নিসা 5 নম্বর পারা 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন ইন্না আরসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা ولا تكن للخائنين خصيما تذكر من بولي الله أكبر الله رب العالمين বলছেন ইন্না আনজালনা হে রাসূল আমি অবশ্যই কিতাব নাযিল করেছি ইলাইকাল কিতাব আপনার প্রতি এই কিতাব নাযিল করেছি। এই কিতাব দিয়ে আপনি কি করবেন বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস এই কিতাব দিয়ে আপনি মানুষের মধ্যে বিচার করবেন কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার করবেন বিমা আরাকাল্লাহ যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়েছি ওয়ালা তাকুল লিল খাইনিনা খসীমা আর আপনি খেয়ানতকারীর পক্ষের বিরোধকারী হবেন না। ইয়াদের ব্যাখ্যায় মুসনাদ আহমদ শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন আনসার ব্যক্তি চলে আসলেন। দুইজন আনসার ব্যক্তি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে বিভেদ হয়েছে আপনি আমাদের মধ্যে বিচার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের মাঝে কোরআনে কারীম দিয়ে বিচার করে দিলেন বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা কোরআনে কারীমের বিচার পৃথিবীর ময়দানে কায়েম করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামী রাজনীতি করতে হবে। যদি ইসলামী রাজনীতি আমরা না করি তাহলে কোরআনে কারীমের বিচার আমরা পৃথিবীর জমিনে কায়েম করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিচ্ছেন ইসলামী রাজনীতি আপনাকে করতে হবে সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বানী ইসরাঈল 15 নম্বর পারা 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন হে রব আপনি আমাকে যেখানে নিয়ে যান না কেন আপনি সত্যের পথে নিয়ে যান এবং আমাকে যেখান থেকে বের করেন না কেন সত্যের পথ থেকে বের করেন এবং আমাকে এমন শক্তি দান করেন যে শক্তি আমার উপকারে আসবে যে শক্তির দ্বারা আমি উপকৃত হতে পারবো এমন শক্তি আমাকে আপনি দান করেন। আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে যখন মক্কা বিজয় হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া দেশ চালানো সম্ভব না। আর যদি কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে আমরা দেশ চালাতে চাই দেশ পরিচালনা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে আপনাকে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হবে। তিনি দলিল দিচ্ছেন সূরাতুল আরাফ 8 নম্বর পারা 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি যারা আইন চলবে তার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আইন দ্বারা এই পৃথিবীর জমিন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিচ্ছেন সূরাতুল নাঈদা 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থা
যায় এবং তার সাথে শয়তানের বিচার ব্যবস্থার দিকে ফিরিয়ে যায়, শয়তানের বিচার ব্যবস্থার দিকে ধাবিত হয়। আর মুমিনদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তর বিচারক হতে পারে না, বলে সুবহানাল্লাহ। এই আয়াতগুলো এবং হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারি, যদি আমরা ইসলামী রাজনীতি না করি তাহলে আমরা পৃথিবীর জমিনে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন 5-6 নম্বরে, আপনি যদি প্রকৃত মুমিন হতে চান, আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান, তাহলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আমাদেরকে দেশে থেকে কোরআনের দাওয়াত পৃথিবীর জমিনে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল নাহল 14 নম্বর পারা 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো, আল্লাহর পথে তুমি মানুষকে ডাকো হিকমা এবং সৎ পথে দ্বারা, এবং তাদের সামনে যদি আলোচনা করো কোরআন দ্বারা। আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোরআন দিয়ে আলোচনা করলে কোন ব্যক্তি সৎ পথে আসবে এবং কোন ব্যক্তি সৎ পথ থেকে ফিরে যাবে। আর এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে হিকমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝানো হয়েছে, এবং সৎ পথে দ্বারা মানুষকে এমন উপদেশ দেওয়া হয়েছে যে উপদেশের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ যেন বেশি বেশি করে ভয় করতে পারে। আমি এই কথাগুলো বললাম যে প্রকৃত মুসলমানের জন্য নবী আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের বলেছেন যে প্রকৃত মুসলমান যদি তোমরা হতে চাও তাহলে এই 10টি গুণ তোমাদেরকে অর্জন করতে হবে। 6 নম্বর পর্যন্ত বলে গেছি। 6 নম্বর হচ্ছে যে তাকওয়া থেকে আপনাকে অর্জন করতে হবে। 7 নম্বরে আপনাকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। ইসলামী আন্দোলনে এমন একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলে দিচ্ছেন 10, 11, 12 যে হিসাব কিয়ামতের দিন হিসাব নিকাশ হওয়ার পরে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে দেওয়া হবে। কিন্তু ইসলামী আন্দোলন যারা করবে তাদের জন্য আমি রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে হারাম করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবে তারা যদি কোনো গুনাহ করে তাহলে তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে আরাফ নামে স্থানে বার করে রাখবো, তবুও তাদেরকে জাহান্নামের আগুন পোড়াবো না। 7 নম্বরে 8 নম্বরে তাওবা আপনাকে করতে হবে। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বেশি বেশি করে ব্যয় করতে হবে। আর সর্বশেষ হচ্ছে শাহাদাতের আকাঙ্ক্ষা আমাদের মনে জাগ্রত করতে হবে। আর আমি যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন সকলকে প্রথমে আমাকে নিজে এবং আপনাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।